আচ্ছা, রেস্টুরেন্টে গেলে যে কোনো মকটেলের দাম তো 150 থেকে 200 টাকার নিচে হয়ই না। আর সেই মকটেলটাই যদি এখন বাড়িতে খুব কম সময়ে সহজেই বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়? তো চলো রেসিপিটা বলে দিই। তরমুজ দিয়ে যেহেতু আমি বানাবো, তাই প্রথমেই তরমুজের ভেতরের লাল অংশটা বার করে নেব, আর তারপর একটা মিক্সিং জারে তরমুজগুলো দিয়ে তার মধ্যে একে একে দিয়ে দেবো বরফের টুকরো, স্বাদ মতো লবণ, চিনি। হ্যাঁ, লবণটা অবশ্যই বিট লবণ দিও কিন্তু। এবার আর কি মিক্সিটা ঘুরিয়ে জুসটা বার করে নাও। আগের দিনের ফুচকা রেসিপিটাই সিজেদা ভ্লগ বলে একজন দিদিভাই কমেন্ট করেছিল, পুরো ভিডিওটা দেখলাম। আমার মেয়েও ফুচকা খেতে অনেক পছন্দ করে, থ্যাংক ইউ দিদিভাই। আর ফেসবুক থেকে দীপশিখা সরকার দিদি বলেছে, আমাদেরকে লোভ দেখিয়ে একা একাই খেয়ে নিলে তুমি আমাদের বাড়ি এসো, তোমাকেও একদিন করে খাওয়াবো। দেখো, কথা বলতে বলতে জুসটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি গ্লাসে ঢেলেও নিচ্ছি। কিছুটা বরফ দিয়ে নিয়েছি আর এক টুকরো পাতিলেবু, সেটাকে ভালো করে চিপে নিলাম। এবার কিছুটা স্প্রাইট এর মধ্যে ঢেলে দেবো। ব্যাস, এবার রেডি হয়ে গেল আমাদের মকটেল। তোমরা চাইলে স্প্রাইটটা নাও দিতে পারো, শুধু শুধুও খেতে পারে, সেটাও কিন্তু দারুণ লাগছিল খেতে। এবার এটাকে মকটেল বলবে না জুস বলবে সেটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম। দুটো তরমুজের টুকরো ডিজাইন করে কেটে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। এবার ঝটপট করে কমেন্টে জানিয়ে ফেলো তো কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা আমার পেজে নতুন তারা কিন্তু অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিয়েছো, আর বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু ট্রাই করো। বাই।